আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজা প্রায় অর্ধেকই শেষ। তো প্রতিদিন আমার ইফতারিতে একটাই চিন্তা, আমি আজকে কি বানাবো। তো ফ্রিজের মধ্যে যে শুধু ঘুটাঘুটি শুরু করি যে কোন সবজিটা আজকে পাবো, সেটাতে নতুন কিছু তৈরি করতে হবে। তো আজকে যে দেখলাম চালতা, অনেক আগের চালতা। তো চালতাটাকে প্রথমে ধুয়ে আমি এরকম মনের মতো করে কুচি 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 করে কেটে নিলাম যতটা সম্ভব। তো ধোয়া শেষ, সেগুলোকে দিতে হবে এখন সিদ্ধ করতে। পানি গরম করে সিদ্ধ করতে হবে। সেদ্ধর জন্য কড়াইতে প্রথমে পানি দিলাম, আর তারপর একটুখানি হলুদ কালার আসার জন্য, যেন একটু হলুদ ভাবটা আর কি আসে। তারপর সবগুলো চালটা দিয়ে দিলাম। সিদ্ধ হবে অনেকক্ষণ টাইম, যতক্ষণ না আমার মন মতো না হোক। তো সেদ্ধ প্রায় শেষ, এখন নামানোর পালা, কিন্তু গরম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিব ঠান্ডা পানি দিয়ে, যেন আমার পরের কাজটা খুব ইজি হয়। এর পরের কাজটাই হচ্ছে সবচাইতে বিরক্তের কাজ, তবুও করতে হবে। তো একটাই ট্রিক্স, যার কথা মনে রাগ আসে আর কি, একেবারে তার নাম করে যত রকমের ছাঁচা বাটা দেওয়া যায় একেবারে দিয়ে নিতে হবে। এরপর আমি কিছু পাঁচফোড়ন আর শুকনো ঝাল ঢেলে নিব চুলার পরে। তারপর কিছুক্ষণ রেস্ট দিতে হবে যেন শক্ত হয়, তা না হলে তো ব্লেন্ড করা যাবে না। আমি একদমই পাকা রাঁধুনি না বললেই চলে, তবুও টুকটাক শখের বসে যখন যেটা মনে করে করে ফেলি। তো আরও যা যা লাগছে, গুড়, সরিষার তেল, ও হ্যাঁ লবণ আর রসুন বাটা অত ভালো করে বাটতে পারিনি আমি, আর পাঁচফোড়নগুলো রেডি করে নিতে হবে। এর আগেও আমি কয়েকবার করে চালতা আচার করছি, কিন্তু কখনো সরিষা বাটা অ্যাড করিনি। তো এইবার আমি একটু অন্যরকম করব, এই জন্য আমার আন্দাজ মতন একটু সরিষা বাটা মেখে নিব, দেখি কেমন হয়। কড়াইটা ভালো মতন গরম হলে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতন। কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব তেলের উপরেই, যেন ফ্লেভারটা আরও সুন্দর আসে। এখন চালতাগুলো দিয়ে দিব এবং নাড়াচাড়া করতেই থাকবো। তো আগেই বলছি, এখানে চিনি ব্যবহার করলেও হয়, কিন্তু আমি গুড় দিতে বেশি পছন্দ করি, কারণ কালারটা দেখতে সুন্দর হয় আর স্বাদটাও আমার কাছে গুড় দিলে বেশি ভালো লাগে। তো এখানে আমার প্রয়োজন মতো গুড় দিয়ে নিব, একটু পর যদি মনে হয় কম তাহলে আরও একটু দিয়ে নিব। আর আসলে রোজা থেকে টেস্ট করা যাচ্ছে না, তো আন্দাজ বুঝেই দিতে হচ্ছে সবটা। আচারে পানি ব্যবহার করার কোনো দরকার নাই, আর প্রয়োজন মতন একটু লবণ যার ইচ্ছা মতন সে দিয়ে নিবে। জাল করতে করতে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে, আর আগে থেকে যে ব্লেন্ড করা পাঁচফোড়ন আর শুকনো ঝাল সেটা এখন ছিটিয়ে দিব, ফ্লেভারটা আরও সুন্দর আসে। রোজা থেকে এই টাইপের খাবার বানানো আসলে অনেক কষ্ট। তো এরপর আমরা অ্যাড করে নেব একটু ভিনেগার, যেন একটু লং লাস্টিং করে। যদি লং লাস্টিং করবে না, খুব জলদি আমি নিজেই সাবার করে ফেলবো, তবুও দিতে হবে। তো রান্নার শেষে ঠান্ডা করলে কালারটা আস্তে আস্তে আরও সুন্দর চলে আসবে। তো এই ছিল আমার চালতার রেসিপি। আল্লাহ হাফেজ।